লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে প্রচারে শ্যামলী রায় বাগদি। ইন্দাস বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্যামলী রায় বাগদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সামনে রেখে জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করলেন। বুধবার জামকুড়ি গ্রাম পঞ্চায়েতের হবিব পুষ্করিণী এলাকায় অবস্থিত মা মনসা মন্দিরে পুজো দিয়ে তিনি দিনের কর্মসূচির সূচনা করেন। পুজো শেষে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করেন তিনি। এরপর প্রার্থীর সমগ্র এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার কথা শোনেন এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। শ্যামলী রায় বাগদি বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি করেছেন। বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১৭০০ টাকা করে পাচ্ছেন, যা তাদের সংসার চালাতে বিশেষ সহায়তা করছে। তিনি আরও বলেন, এই প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমরা লক্ষ্মীর ভান্ডারের বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। মানুষের আশীর্বাদ নিয়ে আমরা আবারও তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে চাই, যাতে আগামী দিনেও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পায় রাজ্যের মানুষ। প্রচারে অংশ নেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। এলাকার সাধারণ মানুষের মধ্যেও প্রার্থীর এই উদ্যোগকে ঘিরে উৎসাহ লক্ষ্য করা যায়। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। দেখা গেল একদম লক্ষ্মী ভান্ডার হাতে নিয়ে প্রচার করতে দেখা গেল, তো কি কারণে, কেন? দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লক্ষ্মী ভান্ডারের বৃদ্ধি করেছে, সেই দিক থেকে দেখতে গেলে আমাদের মহিলারা একদম উচ্ছ্বাসিত। তারা আনন্দের সহিত এই লক্ষ্মী ভান্ডার নিয়ে সবসময় ঘুরছে। কারণ দিদি যারা আমাদের জেনারেল আছেন তাদের জন্য ১৫০০ টাকা বৃদ্ধি করেছে এবং যারা এসসি আছে তাদের জন্য ১৭০০ টাকা এই লক্ষ্মী ভান্ডার দিয়ে চলেছেন। এই লক্ষ্মী ভান্ডার যাতে আগামী দিনেও যাতে বহাল থাকে এবং উন্নয়নের ধারা যাতে বহাল থাকে, সেই জন্যই আজকে এই মহিলাদের উচ্ছ্বাস এবং সাধারণ মানুষের উচ্ছ্বাস। সারাদিন কি কি প্রচার আছে? দেখুন, ২৫৭ তপশিলি ইন্দাস বিধানসভার অন্তর্গত পাত্রসাহের যে ৫টি অঞ্চল আছে তার মধ্যে এই জামকুড়ি অঞ্চলে এসে আমরা প্রথমেই হবিব পুষ্করিণীতে এসে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে মা মনসার মন্দিরে পুজো দিয়ে আমরা এই প্রচারে শুরু করেছি। সেরকম অভিযোগ কোথাও নেই, কারণ আমি এদিকে এলাম প্রত্যেকটা জায়গাতেই, পাড়ায় পাড়ায়, এই জামকুড়ির প্রত্যেকটা গ্রামের পাড়াতেই আমি ঘুরেছি। প্রত্যেকটা জায়গাতেই ঢালাই রাস্তা যেভাবে হয়েছে, মানুষের সেভাবে কোনো রকম অভাব অভিযোগ নেই। প্রত্যেকটা পরিবারই জানা গেল যে তারা ৭ থেকে ৮টি প্রকল্প তারা পাচ্ছে সুবিধা। আমি এই জামকুড়ি অঞ্চলে আশা করি এখানের মানুষজন আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে।